ওকে, একবার দুইবার করার তাহলে চেষ্টা করছি, এই নেগ্রো কথা বলিস না। লাইক পিসি বুঝলো একবার আমার লাইক শোনো, তাইলে ফাংশন জিনিসটাকে আমরা জেনে নিই। মোট কথা ফাংশন হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন, যেটা একটা ইনপুট নাম একটা নাম্বারকে মডিফাই করে একটা আউটপুট নাম্বার দেবে। সেই সিস্টেমকে আমরা বলছি হচ্ছে ফাংশন। ঠিক আছে কিনা? ফাংশন, ওকে ফাইন। যেমন ধরো, আমি যদি বলি যে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, এটা মানে হচ্ছে এখানে ফাংশনটার নাম হচ্ছে এফ, আর এই এফ এর ভিতরে যদি এক্স ঢুকে তাহলে সেটা 2x মাইনাস 3 হয়ে বের হয়। মানে মোট কথা, এই এফ এর ভিতরে যেটা থাকছে সেটা হচ্ছে ইনপুট, এফ এর ভিতরে যেটা থাকছে ওটা হচ্ছে ইনপুট, আর বাইরের যে পোর্শনটা এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটের মধ্যে তুমি দেখো, এই যে এই পার্টে আমরা ইনপুটটাকে খুঁজে পাচ্ছি। এই যে ইনপুট এক্স, দ্য ইনপুট এক্স ইজ ফাউন্ড হিয়ার। কি ঠিক আছে কিনা? আচ্ছা, তো এখন এখান থেকে আমাদেরকে একটু আবার আসতে হবে কম্পোজিট ফাংশন আর ইনভার্স ফাংশনে। আচ্ছা, কম্পোজিট ফাংশন কি আর ইনভার্স ফাংশন কি? মার্সি, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তো কম্পোজিট ফাংশন কি আর ইনভার্স ফাংশন কি? শোনো, কম্পোজিট ফাংশন মানে হচ্ছে যখন একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইনপুট হয়ে পড়ে, মানে একটা ফাংশনের আউটপুট গোজ টু দ্য ইনপুট অফ অ্যানাদার ফাংশন, সেটাকে আমরা বলছি ইনভার্স, সরি, কম্পোজিট ফাংশন। আর ইনভার্স ফাংশন হচ্ছে যদি আউটপুট ইনপুটটা উল্টো হয়ে যায়, ইনস্ট্রাকশনগুলো উল্টো হয়ে যায়, সেটাকে আমরা বলি ইনভার্স ফাংশন। আমি একটু ইলাস্ট্রেটিভ ওয়েতে দেখাই। ধরো একটা ফাংশন, ও মাই গড, একটা ফাংশন হচ্ছে এফ এক্স, আর একটা ফাংশন হচ্ছে জি এক্স মনে করো। তো এখন আমি যদি বলি এফ জি এক্স, এটা মানেটা কি? এফ জি এক্স মানে হচ্ছে, আমি একটু ক্লিয়ারলি বলে দিই, এর মধ্যে জি এক্স এক্স ইনপুট হচ্ছে জি এর মধ্যে, এক্সটা ইনপুট হচ্ছে কার মধ্যে? জি এর মধ্যে। তারপর সেখান থেকে যেটা আউটপুট হবে সেটা আবার ইনপুট হবে কার মধ্যে? এফ এর মধ্যে। তারপর ফাইনাল আউটপুটটা হবে। আচ্ছা হুম, আচ্ছা, তাহলে আচ্ছা, জি এফ এক্স মানে কি? জি এফ এক্স মানে হচ্ছে এক্সটা ইনপুট হচ্ছে কার মধ্যে? এফ এর মধ্যে এফ এর মধ্যে। তারপর সেখান থেকে যেটা আউটপুট হবে সেটা আবার ইনপুট হবে জি এর মধ্যে। মানে এই ফাংশনের আউটপুট ঢুকবে ওই ফাংশনের ইনপুটের মধ্যে। তাহলে আমাকে বলো তো এফ এফ এক্স মানে কি? এক্স ইনপুট হচ্ছে এফ এর মধ্যে, সেখান থেকে যেটা আউটপুট হচ্ছে সেটা আবার ইনপুট হচ্ছে এফ এর মধ্যে। ইটস লাইক ব্যাপারটা এরকম, এক্স ইনপুট হচ্ছে এফ এর মধ্যে, সেখান থেকে যেটা আউটপুট সেটা আবার ইনপুট হচ্ছে এফ এর মধ্যে, তারপর ফাইনাল আউটপুট। না, এখন আমি যদি বলি যে ধরো বললাম জি ইনভার্স এক্স, জি ইনভার্স এক্স মানে কি? মানে আগে আমরা জি এক্স বলি, মানে এক্স ইনপুট হচ্ছে নিগ্রো, মানে এক্স ইনপুট হচ্ছে জি এর মধ্যে, অ্যান্ড সেখান থেকে আউটপুট, মনে করো আউটপুটটা হচ্ছে ওয়াই। হুম, তাহলে এখানে জি ইনভার্সের ব্যাপারটা হবে ওপাশ থেকে ওয়াই হবে ইনপুট অ্যান্ড এক্স হবে আউটপুট। ইনপুট আউটপুট উল্টায় যাবে, এখানে এক্স হয়েছে ইন, ওয়াই হয়েছে আউট, আর এখানে ওয়াই হবে ইন আর এক্স হবে কি? আউট। কি ঠিক আছে কিনা? এই হচ্ছে কথাটা। তাহলে কম্পোজিট ফাংশন আর ইনভার্স ফাংশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, এখন যেমন দেখো
এই যে আমাদেরকে যদি এই পার্টটা আমরা যদি দেখি যে ইভ্যালুয়েট করতে বললো, তো এখান দেখো প্রথম ম্যাথটা আমি একটু ম্যাথগুলো একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ওই ওয়ার্কশিটের পেজ নাম্বার 2 এর ম্যাথ, যেটা পেজ নাম্বার 2 এর ম্যাথ যেটা, খেয়াল করো এখানে বলছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু, আগে লিখে নিই, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। এক্স প্লাস থ্রি বাই কি, এক্স মাইনাস ওয়ান। তো প্রথম কোয়েশ্চেনটা বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ এফ ফাইভ, ফাইভ। এফ এফ ফাইভ মানে কি, ফাইভ ঢুকলো কার মধ্যে, তারপর সেখানে আউটপুটটা আবার ঢুকবে আবার এফ এর মধ্যে। তো ফাইভ ঢুকলো এফ এর মধ্যে, সেখানের আউটপুটটা আবার ঢুকবে এফ এর মধ্যে, তারপর ফাইনাল আউটপুট। তো ওকে, তো বলো তাহলে আহ, এই তো ইনপুট, তাই না, এটাই তো ইনপুট, এই এক্সট্রা। আর ইনপুটটা কই কই বসছে, এই যে এখানে বসছে আর এখানে বসছে। তুমি এক কাজ করো, তাহলে ওই ইনপুটের জায়গাটা তুমি হাওয়া করে দাও এখন, মানে খালি করে দাও। যেমন চেঞ্জ হওয়ার সময় বাসটা খালি হয়, তারপর নতুন ভোক্তা আসে। তো এখন এক্স আছে, এক্সট্রা সরালো, কি জানি ছিল, এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস ওয়ান। আমি দিলাম ব্র্যাকেট প্লাস থ্রি বাই ব্র্যাকেট ওয়ান, সেটা আবার ব্র্যাকেট প্লাস থ্রি বাই ব্র্যাকেট মাইনাস ওয়ান। ওকে, এগুলো তো এফ কি, ব্র্যাকেট প্লাস থ্রি বাই ব্র্যাকেট মাইনাস ওয়ান। এই কম্পোজিট ফাংশনে কি আমরা এই কাজ করবো, এই এক্স লেভেল হাওয়া করে দেবো। ওকে, তো বলো প্রথমে কি ঢুকছে, এফ ফাইভ, তাহলে ফাইভ প্লাস হয় 8/4, তাহলে আর আর আউটপুট হচ্ছে 2। তা এবার 2 ঢুকবে এখানে, 2 প্লাস 3 5, 2 মাইনাস 1 1, 5/1, তার মানে 5, তার মানে আলটিমেট আউটপুট কত, 5। তার মানে এফ এফ 5 ইকুয়াল টু 5। ঠিক আছে কিনা, এইভাবে করে কম্পোজিট ফাংশন ডিভাইড করতে হবে। আমি যদি আর একটা কম্পোজিট ফাংশন দেখানোর চেষ্টা করি, না এটা পারবে না, সমস্যা নেই, আমি আরটা দেখাই। মনে করো, ধরো এফ এক্স ইকুয়াল টু কি বলছে এখানে বলো, এক্স স্কোয়ার প্লাস থ্রি। আগে তো নাম্বার দিয়ে দেখাইছি, এবার আমি মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে দেখাই। আর জি এক্স ইকুয়ালস টু কি বলছে, টু এক্স প্লাস ওয়ান, বলছে এফ জি এক্স। তো এফ জি এক্স মানে কি, এক্স এক্স ঢুকবে কার মধ্যে বলো, জি এর মধ্যে। তো জি এর মধ্যে তো জি আবার কি ছিল, টু এক্স প্লাস ওয়ান না, আমি দিলাম টু ব্র্যাকেট প্লাস ওয়ান। ওই যে ইনপুট থেকে আমি মানে এক্স গুলোকে হাওয়া করে দিলাম। তারপরে জি ঢুকবে কার মধ্যে বলো, এফ এর মধ্যে। এফ আবার কি ছিল, এক্স স্কোয়ার প্লাস থ্রি, আমি দিলাম ব্র্যাকেট স্কোয়ার প্লাস থ্রি। যেখানে এক্স সেখানে বাদ দিয়ে দিলাম, এক্স হচ্ছে আগের আগের ভাড়াটে, ঠিক মতো ভাড়া দেয় না, তো বাড়িতে বের করে দিলাম। হুম, আচ্ছা এবার তাহলে ফাইনাল আউটপুট হবে এখান থেকে। ওকে, তো প্রথমে বলো এক্স ঢুকছে এইটার মধ্যে, তাহলে এখানে এক্স ঢুকে পড়লো। তাহলে এখন তাহলে প্রডিউস হলো টু এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এখন টু এক্স প্লাস ওয়ান যাচ্ছে ওইদিকে, তার মানে ব্র্যাকেটে বলো কি ঢুকবে, টু এক্স প্লাস ওয়ান ঢুকবে। তাহলে আলটিমেটলি কি বেরোবে, টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি। এভাবেই রেখে দিই, টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি। কি ঠিক আছে না, কম্পোজিট ফাংশন একেবারে সহজ, একেবারে সহজ। এবার এখান থেকে আমরা আসি ইনভার্স ফাংশনে। আচ্ছা ইনভার্স ফাংশন কি করে করে যদি আমরা জানি,
তারপর আমি জাস্ট দেখাবো আর কি। আচ্ছা, ইনভার্স ফাংশন মানেটা কি বলতো? যেখানে ইনপুট আর আউটপুট কি হয়? ইনপুট আর আউটপুট হচ্ছে উল্টে যায়। যেটা আগে ছিল ইনপুট সেটা এখন হয়ে যায় আউটপুট, আর যেটা আগে ছিল আউটপুট সেটা এখন কি হয়ে যায়? ইনপুট হয়ে যায়। কি ঠিক আছে কিনা? এখন এই তাহলে তাহলে ইনভার্স ফাংশন করার সিস্টেমটা হচ্ছে আমাকে আগে ইনপুট আউটপুটটাকে অলসো এটস অলসো দিতে হবে। যেমন এখানে কি বলছে? ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর কি? হ্যাঁ, এফ ইনভার্স এক্স। তো ওরা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু বলছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, আর এখানে এখন বলছে ফাইন্ড এফ ইনভার্স এক্স। তো এফ ইনভার্স এক্স মানে কি? ইনপুট আউটপুট এটা উল্টা দিতে হবে। হুম, আচ্ছা, আমি এটাকে ধরলাম যে মনে করো y ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে ইনপুট কোনগুলো? ইনপুট হচ্ছে এক্স গুলো, এই যে এক্সটাই তো ইনপুট ছিল। তাহলে এখানে এখন ইনপুট কোনগুলো? এক্স। আর আউটপুট কোনটা? ওয়াই। এই ইনপুট কোনটা? এক্স। আউটপুট কোনটা? ওয়াই। তো তুমি আবার এখানে আগে ইনপুট আউটপুট তাহলে উল্টায় দাও, কারণ ইনভার্স ফাংশন আমরা আমরা কি জানি? ইনপুট আর আউটপুট কি হয়? উল্টায় যায়। এই যে ওয়াই এর জায়গাতে এক্স বসালাম আর এক্স এর জায়গাতে ওয়াই বসালাম, এই যে এখানে ইনভার্সটা হয়ে গেল। এখানেই কিন্তু মেইন মানে ইনভার্সটা কি হলো? হয়ে গেল। ঠিক আছে না? এই যে এক্স এর জায়গাগুলোতে বলো কি দিছি? ওয়াই। আর ওয়াই এর জায়গাতে কি দিছি? এক্স। দিস ইজ a new system that Cambridge is recently following to do the inverse function. এবার তুমি এখান থেকে ওয়াইটাকে সাবজেক্ট বানায় ফেলো, তাহলে একবার সরাসরি ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি। তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়ালস টু থ্রি প্লাস এক্স। ওয়াই কমন নাও, এক্স মাইনাস ওয়ান equal to 3 plus x, y equals to y, sorry, y, 3 plus x by x minus 1. That means f inverse x equal to 3 plus x by x minus 1 হয়ে গেল। আগে ইনপুট আউটপুটটা আমরা উল্টাই দিব। এই যে এখানে আমি কিন্তু এটা উল্টাই দিছি, ইনপুট আউটপুটটারে এখানে কিন্তু উল্টাই দিছি, তাই না? উল্টাই দিয়ে তারপরে ওয়াইটাকে সাবজেক্ট বানাবো, ওইটাই এফ ইনভার্স এক্স। কি ঠিক আছে কিনা বলো? ওকে, এটা গেল হচ্ছে ইনভার্স ফাংশনটা আমরা কিভাবে করে করবো সেটা আমরা দেখে নিলাম। ফাইন, ভালো কথা। ওকে, এরপর তুমি আসো এখানে ম্যাথগুলো বেসিক্যালি পারবারে, সমস্যা নাই। প্রথম প্রথম যে 20টা পেজ আছে বা প্রথম যে 17টা পেজ আছে, এখানে শুধু মেইনলি এই এক্সপ্রেশন নিয়ে কথা, ঠিক আছে? আর এর পরের যেটা, এই যে পেজ নাম্বার 22 থেকে বেসিক্যালি এখানে হচ্ছে আমাদেরকে ওই ডোমেইন অ্যান্ড রেঞ্জ নিয়ে কথা বলতে হবে, যেখানে আমাদের অনেক ভয় থাকে সবসময়ের জন্য। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, ডোমেইন অ্যান্ড রেঞ্জ নিয়ে আমি কথা বলছি। ওয়াই স্যার ওয়াই, ডোমেইন অ্যান্ড রেঞ্জ, এটা একেবারে সহজ। আমরা ডোমেইন অ্যান্ড রেঞ্জের ডেফিনেশনটা ভালো মতো জানলে ডোমেইন অ্যান্ড রেঞ্জ আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। আচ্ছা, ডোমেইন মানে কি?
দেখো আমি বলি, ডোমেইন মানে নামের মধ্যে আছে ইন, তা ডোমেইন মানে তাহলে ইনপুট ভ্যালুস। আই এম গেটিং আ ফ্র্যাগ্রেন্স অফ বার্ন। ওরা মাছ না স্যার মাছ ককরোচ বিড়ি। না বিড়ি না বিড়ি এরকম না ওই আমি যাই এই যে ককরোচ পুরাইলে কিরকম একটা এই গন্ধ আসে না ওরকমই, হ্যাঁ। না এটা বিড়ি না তুই বলিস ককরোচ কি থাকে বাংলাদেশে ওকে ফাইন। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে যেখানে ছিলাম, তো ডোমেইন মানে হচ্ছে কি ইনপুট ভ্যালুস, আর রেঞ্জ মানে হচ্ছে দ্য আউটপুট আউটপুট ভ্যালুস, ওকে অ্যান্ড আউটপুট ভ্যালুস এর হাইয়েস্ট টু লোয়েস্ট। এই হচ্ছে মেইন কথা। ডোমেইন হচ্ছে ইনপুট, আর রেঞ্জ হচ্ছে কি আউটপুট, মানে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টটা তোমাকে এখানে ইনক্লুড করতে হবে রেঞ্জ বলার সময়। ঠিক আছে কি না? ওকে, তো আমরা মনে করো দুই একটা এক্সাম্পল দেখি। তো ডোমেইন, তা ধরো তোমাকে যখনই বলবে ফাইন্ড দ্য রেঞ্জ, ফাইন্ড দ্য রেঞ্জ, এটার বেসিক উপায়টা হচ্ছে তোমাকে যে ডোমেইনটা বলা থাকবে, যে ডোমেইনটা কি বলা থাকবে, সেই ডোমেইনটাকে ইনপুট করে তুমি দেখবা যে আউটপুটে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু কত। যেমন আমরা একটা এই যারা ম্যাথ দেখছি, ধরো এফ এক্স ইকুয়াল টু কি বলছে বলো, 2 - 5 কি x+2, where x is more than or equal to -2। হ্যাঁ, ও মানে মোর দেন -2, ইকুয়াল টু বলেনি, ও বলুক আর না বলুক ডাজেন্ট ম্যাটার। তাহলে এক্স মানে তো ইনপুট, এই যে ইনপুটে কি আছে এক্স না, তাহলে এখানে এক্স এর ভ্যালু বলছে মানে তো ওরা ইনপুটটা বলছে, এন্ড ইনপুটে ওরা, ও সরি, মানে ওরা ইনপুটে ওরা কি বলছে, ইনপুটটা মোর দেন -2 হবে। তো ঠিক আছে, কিন্তু মোর দেন -2 কত বড় হবে তা তো বলেনি। আমরা আমরা ইনফিনিটির মধ্যে যাবো, 10⁻10। হাউ ডু ইউ নো? আচ্ছা, আমি তো করাইছিলাম। আচ্ছা, তাহলে -2 দিয়ে শুরু করি না, হয় -1 0 1 2, আর ভালো লাগতেছে না, এটা হাইস্ট ভ্যালু নেই, 10⁻10, মানে ইনফাইনাইট, মানে বিশাল বড় ভ্যালু। তো এখানে -2 নিলে কত হয়? -2 নিলে এখানে হচ্ছে 5/0, আনডিফাইন্ড, আনডিফাইন্ড অ্যান্ড ওকে আনডিফাইন্ড, বললাম ইনফিনিটি, কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা জানি না। ওকে, ভালো কথা। -1 যদি বসাই এখানে কত আসে? 2 - 5 মানে -3। 0 যদি বসাই এখানে নেগ্রো, 2 - 2.5 মানে -0.5। এবার যদি 1 বসাই, 2 - 5/3 কত হয়? ক্যালকুলেটর কই তোদের? এটা এ লেভেলস। ও আচ্ছা, মানে মানে তোমাদের অ্যালাউড হবে, এটা পেপার 2 তে আসবে। 6/5 তো 1/3 1/3 3 6 - 5 মানে 1/3 মানে 0.3। আচ্ছা, 2 - 5/4, 8 - 5/3 মানে 0.7, তাই না? না কত?
the 2 4 8 minus 5 মানে 3/4 মানে 0.75 আচ্ছা তার মানে আস্তে 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 আচ্ছা এখন 10 টু দ্য পাওয়ার 10 যদি নেই 3 6 minus 5 1/3 মানে 0.3 2 3/4 মানে 0.7 আচ্ছা এখানে বিশাল বড় ভ্যালু নিয়ে এটা কত আসে doesn't matter. এখানে আমি যদি অনেক বড় ভ্যালু নেই তাহলে কিন্তু এই টোটাল ভ্যালু 0 হয়ে যাবে কেন কারণ তুমি যদি ওই নিচে অনেক বড় একটা ভ্যালু নাও তাহলে ওভারঅল ভ্যালু কিন্তু ইট উইল গো ক্লোজ টু 0 তুমি ইমাজিন করো তো ধরো বললাম 20/20 অনেক কম। এটা কত হয়ে যাবে অলমোস্ট ক্লোজ টু 0 হয়ে যাবে তা আমরা যদি এখানে ধরো যে এখানে যদি বিশাল কোনো বড় ভ্যালু নেই তাহলে ওভারঅল এইটুকু বলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে তা 2 মাইনাস 0 মানে 2ই থাকবে তার মানে ইনফিনিটিতে গিয়ে আলটিমেটলি আউটপুট ভ্যালু কত হবে 2 তাহলে এখন বলো এই যে এটা তোমার কাছে কি মনে হচ্ছে এটা কি পজিটিভ ইনফিনিটি নাকি নেগেটিভ ইনফিনিটি আচ্ছা এখানে ভ্যালুগুলো বাড়ছে তাই না বাড়ছে 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 এই 2 এর পরে কিন্তু আর বাড়বে না তাহলে এটা হাইয়েস্ট ভ্যালু আর তাহলে এইটা কি লোয়েস্ট ভ্যালু হুম ওকে তাহলে এই ফাংশনের রেঞ্জ হবে এফ হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 2 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে ইনফাইনাইট অর আমরা সিম্পলি বলবো এফ এক্স ইনফিনিটি না বললেও চলে হুম হ্যাঁ আর তুমি যদি ইনফিনিটি একেবারে বলতে চাও তাহলে ইনফিনিটি না বলে এটা বলতে পারো আর এটা বললেও কোনো ক্ষতি নেই এটা বললেও আনসার কারেক্ট নো ইস্যুস আমরা আবার একটু মানে ভুংচুং বেশি পছন্দ করি আর কি ইনফিনিটি না বলে আমি এটা বলছি এটা এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে এফ ক্যান বি এনি নাম্বার লেস দেন 2 লেস দেন 2 যে কোনো নাম্বার হতে পারবে ঠিক আছে না তাহলে রেঞ্জ মানে কি আউটপুটের হাইয়েস্ট আর কি লোয়েস্ট নেগেটিভ টু কেন নেগেটিভ টু তো ইনপুট আর আউটপুট হচ্ছে এই যে এটা আসছে এই যে তাই না আচ্ছা তাহলে ডোমেইন এখানে ছিল এক্স ইজ মোর দ্যান -2 বাট রেঞ্জ কি আসছে লেস দ্যান 2 তাই না তা এখন যদি বলে যে তুমি এফ ইনভার্স এক্স এর ডোমেইন আর রেঞ্জ বলো দ্য ইনপুট আর আউটপুট কি হবে চেঞ্জ হবে মানে উল্টায় যাবে তো এখানে এইটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট তাহলে ইনভার্সে এটা হবে ইনপুট আর এটা হবে আউটপুট সরি -2 এই যে এর ইনপুটটা হয়ে গেছে ওর আউটপুট আর ওর আউটপুটটা হয়ে গেছে ওর ইনপুট মানে ডোমেইন হয়ে গেছে ওর রেঞ্জ আর ওর রেঞ্জ হয়ে গেছে কি ওর ডোমেইন ঠিক কি না ওকে আচ্ছা মার্শিয়া তোমার কাছে ওয়ার্কশিটটা আছে না এখন ওই যে ফাংশনের হ্যাঁ তুমি ওইটা একটু ওপেন করে পেজ নাম্বার 24টা ওপেন করো তো স্যার 1 মিনিট
ওকে, চলো সাউন্ড কেন রিফ্লেকশন হচ্ছে? আচ্ছা হলো, কি করে দেখেন? আচ্ছা এখানে আসো, এটা দেখো কি বলতেছে এখানে। এখানে এই যে এই ম্যাথস ইটস ওটস দ্য ডায়াগ্রাম শোজ আ পার্ট অফ y ইকুয়াল টু fx, তার মানে এটা y ইকুয়াল টু fx এর গ্রাফ। কিসের গ্রাফ? y ইকুয়াল টু fx এর গ্রাফ, ঠিক কি না? ওকে ফাইন। তো এখন কি বলছে, প্রথম কোশ্চেনটা কি বলছে? নাম্বার এ, ডোমেইন অফ এফ ইনভার্স মানে ইনপুট অফ এফ ইনভার্স। তো ইনপুট অফ এফ ইনভার্স মানে কি? আউটপুট অফ এফ। আউটপুট অফ এফ বলতে আমরা আবার এখানে বোঝাচ্ছি হচ্ছে ওয়াই, ঠিক আছে? দাঁড়াও, এখানে টেক্সটটা কিভাবে, তাহলে এখানে ইনপুট অফ এফ ইনভার্স is same as output of f, আর এটা হচ্ছে এখানে আমরা y axis। তো তোমার কাছে কি মনে হচ্ছে এখানে হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু কত বলো? না, হাইয়েস্ট তো গ্রাফটা এই যে উপরের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, কই যাবে আমি জানি না। আর লোয়েস্ট যাচ্ছে 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 যাচ্ছে, কই যাবে আমি জানি না। তার মানে তার মানে fx can take any real values or all real values। তার মানে আমরা বলতে পারি fx এর আউটপুটটা কি রকম? ইট ক্যান টেক এনি ভ্যালু। এটা হতে পারে নেগেটিভ দিকে ইনফিনিটি, আর কি হতে পারে পজিটিভ দিকে ইনফিনিটি। কারণ এই যে এই ভ্যালু যে কই গেছে, মানে এর যে উপরের যে পার্টটা এটা যে কই গেছে আমি জানি না, আবার নিচের যে পার্টটা সেটাও যে কই গেছে আমি জানি না। বাট এখানে একটা ভ্যালুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এফএক্স টাচ করেনি। সেটা কোন ভ্যালু দেখো তো? y ইকুয়াল টু 1 এর যে লাইনটা খেয়াল করো, y ইকুয়াল টু 1 এর যে লাইনটা, ওই লাইনে কিন্তু কোনো এফএক্সই টাচ করেনি, মানে একদম কাছে গিয়ে আবার মানে ওই যে ছুঁই ছুঁই করে ছোঁয়া হলো না, তাই না? তার মানে আমরা বলবো এফএক্স একটা ভ্যালু নিতে পারবে না, এফএক্স ক্যানট বি ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে এফএক্স এর আউটপুট মানে রেঞ্জ। তাহলে এফ ইনভার্সের ডোমেইন কি হবে? ওই সেম, x can be any value from minus infinity to plus infinity, but x cannot be equal to 1। কি ঠিক আছে কিনা? আচ্ছা, স্যার ওটার এফ ইনভার্স হবে কোনটার? এটা এর এফ ইনভার্স হবে, এটা 1 to 1 ফাংশন না। কেন তুমি লাইন টানেন তাহলে তো দুইটা সলিউশন দিচ্ছে না? না, তুমি একটা হরাইজন্টাল লাইন টানো এখানে হরাইজন্টাল লাইন টানতে হবে, নট ভার্টিক্যাল। তাহলে ডায়াগোনাল হওয়া সম্ভব না, অনলি হরাইজন্টাল লাইন। আচ্ছা, এই তো ফাংশনের 90% শেষ। আমরা জাস্ট আমাদের এখন বাকি থাকছে কম্পোজিট ফাংশনের ডোমেইন রেঞ্জ বাকি থাকছে। ইটস এ কম্পোজিট অ্যাডম্যাপ কে জয়েন হচ্ছে না, আরে বলে জয়েন হচ্ছে না। আচ্ছা, আর কম্পোজিট ফাংশনের ডোমেইন রেঞ্জের ব্যাপারটা কি? আচ্ছা, কম্পোজিট ফাংশন মানে কি? একটা আগে ইনপুট হলো, তারপর সেখান থেকে একটা আউটপুট হলো, সেটা আবার আটার মধ্যে ঢুকলো, তারপর ফাইনাল আউটপুট হলো, তাই না? এ তো কম্পোজিট ফাংশন। তো এখানেই
ওই একইভাবে তুমি এইটার ডোমেইন ঢুকাও এটার মধ্যে, তারপর এখান থেকে যেটা বেরোবে ওটা রেঞ্জ, ওর রেঞ্জটা এবার ঢুকাও ওর ডোমেইনের মধ্যে, তারপর আলটিমেট যে আউটপুট হবে ওটাই হচ্ছে রেঞ্জ। হুম, এটাই ওই সেম জিনিস, ঘুরে ফিরে একই জিনিস। ওকে, হুম, তো এই হচ্ছে মোটামুটি ফাংশনের ওয়ার্কশিটটা। ঠিক আছে, মার্শিয়া বলো কোথায় প্রবলেম আছে বুঝতে? নাই স্যার। আচ্ছা, তাহলে এই ওয়ার্কশিটটা হচ্ছে আজকে তো ওয়েডনেসডে, তাহলে থার্সডের মধ্যে করে ফেলো। থার্সডে না, না আজকে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এই কয়দিনের মধ্যে করে ফেলো, ঠিক আছে?